শুনলাম এক জায়গায় একটা লিচু বাগানে আতা বোম্বাই লিচু গাছ পেকে ভর্তি হয়ে রয়েছে। আর এই খবর শোনা মাত্রই আমি বেরিয়ে পড়েছি সেই লিচু বাগানের উদ্দেশ্যে। আতা বোম্বাই লিচু সারা বাগান জুড়ে হয়ে রয়েছে, এটা মিস করা যাবে না। যাবো আর লিচু পেড়ে খাবো। চলুন দেখতে থাকি ভিডিওটি। বলতে বলতে লিচু বাগানের একদম কাছে চলে এসেছি। এই সেই লিচু বাগান, যার জন্য আজকে এখানে আসা, লিচু পেড়ে খাবো বলে। দেখুন কত বড় লিচু বাগানটি, গ্রামের অনেকটা ভেতরে, জনসমাগম থেকে প্রায় অনেকটা দূরে এই লিচু বাগানটি। বেশ বড় বাগান। লিচু বাগানের ভেতরেই প্রবেশ করে গেছি। এইটা হচ্ছে বোম্বাই লিচু। দেখে যা মনে হচ্ছে বোম্বাই লিচু, থোকায় থোকায় লাল লাল হয়ে রয়েছে, পেকে একদম রেডি হয়ে গেছে, খেতে যা লাগবে। এটা হলো বোম্বাই লিচু। কিন্তু এই বাগানে আসার উদ্দেশ্য হলো আতা বোম্বাই লিচু পেড়ে খাওয়া। এখানে কোন গাছটা যে আতা বোম্বাই সেটা এখন দেখতে হবে। দেখি এই সামনের গাছটা আতা বোম্বাই লিচু গাছ হতে পারে। দেখি, দেখা যাক এটা কি লিচু। লিচুগুলো কিন্তু একদম নিচেই ধরে রয়েছে থোকায় থোকায়। এই তো সেই আতা বোম্বাই লিচু, একদম গোল গোল, অনেকটা আতার মতো হয়েছে, আর গায়ে অনেকটা আতার মতো স্কেলটা হয়ে রয়েছে। এই আতা বোম্বাই লিচু যথেষ্ট সুন্দর সাইজ। এই বছর তো তেমন বৃষ্টি হয়নি, কিন্তু সাইজটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। থোকায় থোকায় হাজার হাজার হয়ে রয়েছে, যা লোভ লাগছে দেখে। এই দেখুন, পুরো আতার মতো শেপ, মনে হচ্ছে ছোট ছোট আতা, আর লাল হয়ে রয়েছে। আরও দু একদিন থাকলে অবশ্য আরও বেশি লাল হয়ে যাবে। এই যে কত সারা গাছ জুড়ে, একদম মাটির কাছ থেকে শুরু করে গাছের ডগা পর্যন্ত ভর্তি হয়ে রয়েছে লিচুতে, সারা গাছ জুড়ে। অমায়িক লাগছে দেখতে, কিন্তু আশেপাশে কেউ নেই তো, যদি দু চারটে পেড়ে খায়। দেখি না, আশেপাশে কেউ নেই, এদিকটাতে তো কেউ নেই। কি হবে, দুটো লিচু পেড়েই খায়। বাহ, তার আগে ঘুরে ঘুরে একটু দেখে নিই। হাজার হাজার লিচু ধরেছে গাছটাতে, ফলন দুর্দান্ত হয়েছে। শুনলাম এবছর লিচুর ফলন নাকি ভালো হয়নি, বেশিরভাগ গাছেই লিচু হয়নি। আর দু একটা গাছে যেগুলো হয়েছে তার ফলন ভালো নয়, সাইজও ভালো হয়নি, কালারও আসেনি। কিন্তু এই গাছটাতে কিন্তু যা পরিমাণে ধরেছে, এবং একই সঙ্গে কালার, সেই সঙ্গে সাইজটাও ঠিকঠাক একদম। আর সারা গাছ জুড়ে, একদম গাছের পূর্ব থেকে পশ্চিম দুই প্রান্তে কিন্তু থোকায় থোকায় পুরো লাল হয়ে রয়েছে। আর একদম মাটির কাছে হয়েছে, মানে মাটিতে বসে বসেই লিচু পেড়ে এখান থেকে কিন্তু খাওয়া যাবে। বাহ, অমায়িক লাগছে। এই যে দেখুন, সাইজটাও কিন্তু সুন্দর হয়েছে। তার মানে এই বাগানে বেশ বেশ 20-25টা গাছ তো দেখলাম, তাহলে ভালোই লিচু হয়েছে কিন্তু এই বাগানটিতে। হ্যাঁ, বাগানে আসা সার্থক হয়ে গেল একদম। আমার মনে একটু শঙ্কা ছিল, আসলে গিয়ে এখন আতা বোম্বাই লিচু পাবো কি না। কেননা আতা বোম্বাই লিচু পাকলে দু একদিনের মধ্যে পেরে ফেলতে হয়, এবং সারা গাছ জুড়ে সমস্ত লিচুই পেরে ফেলা হয়। ওই দিকে আরেকটা গাছ রয়েছে, এখানে মনে হচ্ছে ভেন্ডি চাষ করেছে। হ্যাঁ, ভেন্ডি চাষের একদম শেষ লগ্ন, গাছগুলো প্রায় মৃতপ্রায় অবস্থা। দেখি ওটা কী লিচু, মনে হচ্ছে বোম্বাই লিচু। বাহ, সারা গাছ জুড়ে থোকায় থোকায় হয়ে রয়েছে। এটা আজকালের মধ্যেই পেরে ফেলবে নিশ্চয়ই। এই যে ভেন্ডির ফুল, ভেন্ডিও ধরে রয়েছে কিন্তু অসংখ্য, ছোট ছোট ভেন্ডিগুলো একদম চাষ উঠে যাওয়ার সময় আর কি। এই গাছের ফলন দেওয়া প্রায় শেষ, একদম শেষ লগ্ন চলছে। এই ভেন্ডির বাগান পেরিয়ে এই লিচু গাছটার কাছে আসি। এইটা কি গাছ দেখি, হ্যাঁ আতা বোম্বাই। বাহ, দেখি
কই আশেপাশে শুভঙ্করদা নাই তো? থাকলে এক্ষুনি মারবে আমাকে। আমি তো লিচু সব হাত দিয়ে ধরেই দেখলাম, দেখলেই ভাববে মনে হয় লিচু চুরি করতে এসেছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।